সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন, যার কথা না বললেই নয়। 6 নম্বরবাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যার অবদান অপরিসীম, যাকে অনুপস্থিত রেখে সংগঠনের কার্যক্রম চলমান রাখা টোটালি অসম্ভব, সেই মানুষটা হচ্ছে আমাদের 6 নম্বরবাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের প্রধান প্রতিষ্ঠাতা সভাপতি, যার পরিকল্পনার কারণে আমাদের সংগঠন দীর্ঘ 3 বছর হাতি হাতি টাকা করে এই পর্যায়ে চলে আসছে। তুমি পরিশ্রমী একজন মানুষ, আমাদের জনাব সুলাইমান পাটোয়ারি। সম্মানিত সুধী, আমরা সবাই জানি এবং চিনি আমাদের সুলাইমান পাটোয়ারি সাহেব 2022 সালের সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যে কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন, এগুলো আসলেই কল্পনাতীত। আমরা অনেকে কল্পনা করতে পারবো না। আমরা যারা অন্যান্য পদে রয়েছি, ভাইস প্রেসিডেন্ট বা এজিএস প্রার্থী যারা রয়েছি, আমরা এই পদগুলো যেই কাজ করি উনি একাই 4-3 গুণ কাজ করে। এর জন্য আসলে আমরা জোরে একটা করতালি দিই এবং আমরা আরেকবার করতালি জানাই, কারণ উনি পরপর উনি হচ্ছে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই জন্য আরেকবার আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। শুধু এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 6 নম্বরবাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের নবনির্বাচিত মান্যবর সম্মানিত সভাপতি জনাব সুলাইমান পাটোয়ারি। আমি ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য এবং সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সার্বিক কার্যাবলী সংক্ষিপ্ত আকারে বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামে উপস্থিত মনিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুনিরুল্লাহ পাটোয়ারি, কাকা অধ্যক্ষ আগরতলা জনতা কলেজ সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, মধ্যপাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংগঠনের মানব সম্পদ প্রধান আলী ইয়াসমিন স্যার, মধ্যপিংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থ সংগঠনের মানব সম্পদ বিভাগের অর্থ প্রধান জনাব নুরে আলম স্যার, সহকারী নির্বাচন কমিশনার শফিকুর রহমান স্যার, দক্ষিণ গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ কাউসার বকাউল স্যার, কলেজগুলি জনতা উচ্চ বিদ্যালয় এবং অর্থ সংগঠনের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ শহীদ মিজি সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আমি মহান আলমিনের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য এবং আজকে আপনারা এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি আমার পক্ষ থেকে। আমরা আজকে যারা যে নবনির্বাচিত কমিটি নির্বাচিত হয়েছে, আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং আমি আশা করি যে আপনাদের এই দায়িত্বের মাধ্যমে অর্থ সংগঠন আরো বহু এগিয়ে যাবে। আমি এই সংগঠনের একটি ভিন্নতার জন্য সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো, যদি আপনার অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনি সংগঠন নিয়ে কাজ করতে পারবেন না, কেউ না কেউ অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। তার জন্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যেটা একটু আগে আমাদের নুরে আলম স্যার বলছিলেন। আমি বলছি সেক্ষেত্রে মোবাইল। আপনাকে একজন মানুষ তখনই বিশ্বাস করবে যখন আপনার কথায় আর কাজে মিল থাকে। কথায় আর কাজে যদি ব্যতিক্রম থাকে তাহলে আপনি পারবেন না। যেমন আজকে সবাই আমি অনেকটাই টাইম দিচ্ছি 3টা, বাট আমি এখানে কিন্তু 2:30 আসছি, তাহলে আমার সময় দিচ্ছেন যে যেন আমার আগে কেউ এসে বসে না থাকে, সেই বিষয়টা দেখেন নাই। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেটা সে নিয়ে যাবে। আর হচ্ছে আমাদের মানব সম্পদ বিভাগ বা ব্যবস্থাপনা পরিচালক এইসব কার্যক্রমে দেওয়ার কারণ হচ্ছে সংগঠনের পরিধি আমরা বৃদ্ধি করতেছি। ইতিমধ্যে আমাদের আশেপাশের ইউনিয়ন গুলাতে আমরা কিভাবে পরিকল্পনা মাফিক আগাবো এই সংগঠন নিয়ে, এটা নিয়ে অলরেডি আমাদের মানব সম্পদ প্রধান এবং আজকে যিনি প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথির বিষয়ে আমরা ইতিমধ্যে একটা আলোচনা করছি, প্রাথমিক আলোচনা। এই আলোকে আমাদের যে কাজ সেটা নিয়ে আমাদের কিন্তু অগ্রসর হওয়া আলহামদুলিল্লাহ। আর মানব সম্পদ বিভাগ এই জন্যই রাখা হয়েছে, কেউ যেন আগামীতে বলতে না পারে যে কারো যদি কোনো সমস্যা থাকে। যেমন এই অর্থ প্রধান তিনি আমরা যে কার্যক্রম আজকে প্রোগ্রামে যে খরচটাই মনে করে বলবেন এটা ঠিক আছে কিনা, কেউ কি টাকা নিয়ে নিজের বাসায় নিয়ে খরচ করলাম না ব্যক্তিগত ভাবে 2 টাকা দেয় 10 টাকা খরচ করলাম, এটা দিতে যাবে অর্থ প্রধানের কাছে। এডুকেশন যিনি আমাদের মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা এইসব বিষয়গুলোতে ওনারা ভূমিকা পালন করবেন। আমাদের এখানে যারা নারী শিক্ষার্থী আছেন আপনাদের জন্য একটা পদ্ধতি
আনন্দের বিষয় আপনাদের দুইজন নারী বিষয়ক সংগঠক আছে, অর্থাৎ হচ্ছে কোনো ছেলেদের দ্বারা কোনো হ্যারাসমেন্ট অথবা আসে যাওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করে সংগঠন প্রোগ্রাম কেন্দ্রে, সেক্ষেত্রে ওনাদের নাম্বার দেওয়া থাকবে। সরাসরি যদি মনে করেন যে আমরা কিন্তু হিসেবে বলতে সমস্যা বা হিসেব দিলে, তখন আমাদের ওই নারী বিষয়ক সম্পাদকের সাথে আপনারা কথা বললে হিসেব দিবেন, ওনারা এটা সলিউশন দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই নাম্বারটা আমরা অল্প কিছুদিনের ভিতরে আমাদের যে অভ্যন্তরীণ টিম আছে ওই জন্য আপনাদেরকে আমরা এমন না যে আমরা বিষয় হচ্ছে ওদেরকেও আমরা সহযোগিতা করবো, তুমি অপশন তো পাইতে হবে। আমরা যে মনে করো ওটা তুমি আজকে স্কুলে সবাই কি জন্য কিভাবে করতে পারছি, এই স্কুলের শিক্ষক স্যারে থাকার কারণে তো আমরা এখানে আসতে পারছি। তো তোমার প্রোগ্রামে যদি আমি কাজ করতে যাই অবশ্যই তোমাকে লাগবে, কারণ তথ্য দিবে। তোমরা মাত্র উঠে আসতেছ পড়াশোনা নাই খেলে, তোমাদের মধ্যে অন্তত মিথ্যা ভাই জিনিসগুলার পরিমাণ নাই বললে চলে, আমরা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। তো সেই জায়গায় যদি তোমরা কারোর সিলেক্ট করো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা সফলতার পরিচয় দিবে বলে আমরা মনে করি। আমরা তাই আমি যেটা বলি যে আসলে সবাই সব কারণে একেবারে সংযুক্ত হবে একটু বুঝে নিয়ে আসি।